দেশ থেকে ভাগাও অনুপ্রবেশকারীদের। এই বাংলা অনুপ্রবেশ মুক্ত বাংলা হবে। কাঁপছে এই মুহূর্তে অনুপ্রবেশকারীরা, কাঁপছে বাংলাদেশ। অনুপ্রবেশকারী মানে এদেশে থাকার অধিকার তোমার নেই। বাংলাদেশে কোথায় বাড়ি? না না, মোল্লাডাঙ্গা। মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? কি বাংলাদেশে চলে যাবেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? 5-6 বছর আগে কোনো কাগজপত্র আছে? নেই না? খুলনা জেলায়। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। এই বাংলার মাটিতে ভারতবর্ষের নাগরিকরা থাকবে, অভারতীয়রা নয়। বিশেষ করে জামাতিদের মধ্যে এখন চরম উত্তেজনা। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর থেকে। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ ভারতকে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়ার পর থেকেই দেশে ফেরার হিড়িক। কোথায়? বাংলাদেশে ফেরার হিড়িক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেওয়ার পর থেকেই তৎপরতা এই মুহূর্তে একেবারে তুঙ্গে তুঙ্গে বলা যেতে পারে। এবং বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেখানে যেখানে হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই তৈরি হয়েছে, সেই হোল্ডিং সেন্টারে উপচে পড়া ভিড়। আবার কেউ কেউ আর দেরি না করে, যেহেতু কাগজপত্র নেই, যেহেতু তিনি বৈধ নাগরিক নন ভারতবর্ষের, তাই ভিড় জমাচ্ছেন বর্ডারে, আর সেখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন বাংলাদেশে। হাকিমপুর সীমান্ত, এই হাকিমপুর সীমান্তের ছবিটা কিন্তু এমনই। উত্তর 24 পরগনার এই হাকিমপুর, এবং সেখানে এই হাকিমপুর লাগোয়া যে সীমান্তবর্তী অঞ্চল, ওপারে বাংলাদেশ, সেখানে কিন্তু প্রচুর মানুষ জমায়েত করেছেন। কেউ গাছের তলায়, কেউ রাস্তাতেই দিন কাটাচ্ছেন, আর সুযোগ পেলেই ফিরে যাচ্ছেন বাংলাদেশে। পরিস্থিতি এমনটাই। কারণ অনুপ্রবেশকারী দেখলেই আগে ভাগিয়ে দিন, অনুপ্রবেশকারী দেখলেই আগে তাড়িয়ে দিন, এই বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেওয়ার পর থেকেই তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা এতদিন ধরে পশ্চিমবঙ্গের নানা সুযোগ সুবিধা নিচ্ছিলেন, ফেসিলিটি নিচ্ছিলেন, পাকাপাকিভাবে এখানে থেকে যাচ্ছিলেন, এখানেই কাজ করছিলেন, তাদের দিন শেষ। কারণ অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়েছে বিজেপি সরকার। এমনিতেই স্মার্ট বর্ডার তৈরি হচ্ছে, আর এই স্মার্ট বর্ডার তৈরির ফাঁকে অনুপ্রবেশে জোর দিয়েছে, এই অনুপ্রবেশকারীদের বন্ধ করাতে জোর দিয়েছে রাজ্য সরকার। তাই তো বলা হয়েছে হোল্ডিং সেন্টারগুলোতে মানুষের যে ভিড় রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কত মানুষ ভুয়ো হিসেবে ঢুকেছিলেন ভারতবর্ষের ভোটার তালিকায়। এমনকি কারোর তো আবার আধার কার্ডও হয়ে গিয়েছিল। কেউ বলছেন খুলনার বাসিন্দা, কেউ বলছেন বরিশালের বাসিন্দা, কেউ বলছেন চট্টগ্রামের বাসিন্দা। তারা এতদিন ধরে এই পশ্চিমবঙ্গে ঢুকে বসবাস করা শুরু করেছে। খুলনা জেলায়। এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম দুর্গানগর। দুর্গানগর। কি কাজ করতেন এখানে? ওই রঙের কাজ করতাম, ওই জঙ্গল সাফ করার কাজ করতাম। কত বছর আগে আসছিলেন? এই ধরো 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আসছিলেন। এখন ফিরে যাচ্ছেন কেন? আমি ফিরে যাচ্ছি, ওই যে সরকার আর কি বলছে, দেশের মানুষ দেশে চলে যাও। বাংলাদেশে কোথায় বাড়ি? বাড়ি মোল্লাডাঙ্গা। মোল্লাডাঙ্গা। এদিকে কোথায় থাকতেন? দমদম। কি কাজ করতে? বাসন মাজা কাজ করে। বাসন মাজা কাজ করতেন। না, এখন এখানে আসছেন কি উদ্দেশ্যে? কি এখন স্যার আমাদের থাকতে দিচ্ছে না, আমরা চলে এসেছি। আচ্ছা। 5-6 বছর আগে কোনো কাগজপত্র আছে? নেই না? এখন কি বাংলাদেশে ফিরে যাবে? ডোমজোর, হাওড়া জেলা। কতদিন ধরে থাকতেন এখানে? এখানে 1 বছরের মতন আসছিল। এখন কোথায় যাচ্ছে? বাংলাদেশে যাচ্ছি। এই সাতক্ষীরার থেকে পার হলাম এই নিচে দিয়ে, হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কি কাজ করতেন? কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম বাংলাদেশে। এখানে থাকতেন কোথায়? কলকাতা। কি কাজ করতেন?
রাজমিস্ত্রি কাজ। এইভাবে যাচ্ছেন মানে কবে আসছেন? 1.5 বছর। আচ্ছা। তো এখানে যে কাগজপত্র তৈরি হয়েছিল না। অবৈধভাবে থাকছেন, হ্যাঁ। এখন চলে যাচ্ছেন কেন? এই এখন এই সুন্দর অধিকারী আর সেখানে লোক লাগবে না, সব তারাই যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারে বসার পর থেকেই পরিস্থিতি একেবারে অন্যদিকে মোড় নিয়েছে। কারণ যে দাবাং স্টাইলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অনুপ্রবেশকারী দেখলেই ভাগাও, দেশ থেকে ভাগাও অনুপ্রবেশকারীদের, এই বাংলা অনুপ্রবেশ মুক্ত বাংলা হবে, এই বাংলার মাটিতে ভারতবর্ষের নাগরিকরা থাকবে, অভারতীয়রা নয়। কর্মসংস্থানের কথা বলেছেন শুভেন্দু অধিকারী, নানা গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে জোর দেওয়ার কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি ইতিমধ্যেই বাংলাদেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা ধরনের স্লোগান চলছে। কেউ কেউ তো আবার বলছে কলকাতা দখল করে নেব, কে বলছে পশ্চিমবঙ্গ দখল করে নেব। বিশেষ করে জামাতিদের মধ্যে এখন চরম উত্তেজনা, তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর থেকেই। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ ভারতকে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। শুভেন্দু মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে বিশ্বের মুসলমান তোমাকে ছাড়বে না। কিন্তু বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তাদের জনমতের মাধ্যমে, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রায়ের মাধ্যমে এই বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আগামী 100 দিনের টার্গেটকে সামনে রেখে এগিয়ে চলেছে বিজেপি সরকার। ধাপে ধাপে টার্গেট রয়েছে এবং তার মধ্যে অনুপ্রবেশ একটা বড় ইস্যু। স্মার্ট বর্ডার তৈরি করা, বর্ডার টেকনোলজির কথা আপনাদেরকে আগেই আমরা বলেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে স্মার্ট বর্ডার তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। চিকেন স্নেকে জোর দিয়েছে এই পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, হিলি সীমান্ত, গেদে সীমান্ত, পেট্রাপোল সীমান্ত, একাধিক জায়গায় স্মার্ট বর্ডারে জোর দেওয়া হয়েছে। বিএসএফ আরো কঠোর হচ্ছে, আইটিবিপি আরো কঠোর হচ্ছে। বর্ডার কঠোর হলে এবং আগামী 1 বছর 2 বছরের মধ্যে বর্ডার টোটালি সিল হলে অনেকের অসুবিধে হবে এবং ষড়যন্ত্রকারীরা, পাচারকারীরা, অনুপ্রবেশকারীরা যে অসুবিধায় পড়বে সেটা খুব ভালো মতোই টের পাওয়া যাচ্ছে। আর তাই তো কুলকুল করে মানুষের বাংলাদেশে ফিরে যাওয়ার একটা হিড়িক দেখা যাচ্ছে। হোল্ডিং সেন্টারগুলোতে উপচে পড়া ভিড়, এক জায়গাতেও কোনো উদাসীন মনোভাব সরকার দেখাবে না, প্রশাসন দেখাবে না, বিএসএফ দেখাবে না। অনুপ্রবেশ ইস্যুতে সবাই এক সরল রেখায় চলবে। অনুপ্রবেশকারী মানে এদেশে থাকার অধিকার তোমার নেই, বেরিয়ে যেতে হবে এই দেশ থেকে। কার্যত এই বার্তা মুখ্যমন্ত্রীর পাওয়ার পর থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়ার পর থেকে বিএসএফও অ্যাক্টিভ অ্যাকশনে, বাংলাদেশ সীমান্তে অ্যাকশনে রয়েছে এই মুহূর্তে বিএসএফ, কড়া তীক্ষ্ণ নজর। আর অনুপ্রবেশকারী যদি হাতে নাতে ধরা পড়ে এই মুহূর্তে, তাহলে তো আর রক্ষে নেই, দৃষ্টান্তমূলক শাস্তি। ফলে শুভেন্দু অধিকারীর এই যে নিদান, অনুপ্রবেশকারী দেখলেই ভাগাও, এই নিদানে কাঁপছে এই মুহূর্তে অনুপ্রবেশকারীরা, কাঁপছে বাংলাদেশ, তারাও কাঁপছে। খুব স্বাভাবিক। ভারতবর্ষ তথা এই ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ দৃপ্ত পদক্ষেপে সুসংহত রাজ্য হিসাবে নিরাপত্তা বেষ্টনীতে জোর দিতে চাইছে। সেই জায়গাটা জোর দেওয়ার জন্য সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া, অনুপ্রবেশকারীদের যাতায়াত বন্ধ করা, গরু পাচার বন্ধ করা, এইগুলোতেই জোর দিয়েছে। আগামী 100 দিনের টার্গেটের মধ্যে যেমন উন্নয়ন প্রকল্প রয়েছে, আগামী দিনের প্রকল্পগুলোর মধ্য দিয়ে মানুষের সার্বিক উন্নয়ন হবে। স্বাস্থ্যক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য সরকার, শিক্ষাক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য সরকার, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য সরকার। আবার একই রকমভাবে দেশের সীমান্ত সুরক্ষায় যেমন জোর দেওয়া হয়েছে, এ রাজ্যেরও সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া দরকার। এটাই বারবার বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। 100 দিন পর রিভিউ করা হবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কতটা বন্ধ করা গেল অনুপ্রবেশ, কতটা বর্ডারকে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলতে পারলো 100 দিনের মধ্যে বিএসএফ। জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জমি জরিপ হয়ে
সেই জমিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে বিএসএফকে, যে আপনারা আপনাদের স্থায়ী ক্যাম্প তৈরি করুন, স্মার্ট বর্ডার রেডি করুন, কিন্তু অনুপ্রবেশকে বন্ধ করুন। 100 দিন পরে সেই রিভিউ মিটিংয়ে দেখা হবে কতটা পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ মুক্ত হতে পারে। তারপরের পদক্ষেপে আবার নতুন কোনো পদক্ষেপ থাকবে এমনটাই মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিশেষ প্রতিবেদন নিয়ে অন্য কোনো পর্বে। তবে আপাতত আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য